কঠিন কবর সঙ্গে কি গো রবে না। কবরে কবর কঠিন কবরে কবরে কবর কঠিন কবরে সঙ্গে কে গো রবে না। কবরে কবর কঠিন কবর সঙ্গে কে গো রবে না। সাপার বিছে খাবে করে সাপার বিছে খাবে করে সাধিরে দেহ খানা। কবরে কবর কঠিন কবর সঙ্গে কি গো রবে না। কবরে কবর কঠিন কবর সঙ্গে কি গো রবে না। সাপার বিছে খাবে করে সাপার বিছে খাবে করে সাধিরে দেহ খানা। কবরে কবর কঠিন কবর সঙ্গে কি গো রবে না। কবরে কবর কঠিন কবর সঙ্গে কে গো রবে না। এইবার দেখেন, যখন মায়াতকে দাফন করে দিয়ে চলে আসা হলো, 40 কদম আসার পর ওই মালিকুল মউত কবরের মধ্যে চলে আসবে। উঠে পড়ো, দুনিয়ার জমিনে অনেক গজল শুনেছো, অনেক ওয়াজ মাহফিল শুনেছো, তারা কি শিখিয়েছে একটাবার বলো দেখি, তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নবীকে। ইমান আমাল থাকলে বলতে পারবো, আর ইমান আমাল যদি না থাকে, হায় আফসোস আমি কিছু জানি না, হায় আফসোস আমি কিছু জানি না। এই ফেরেশতা তোমরা আমার কাছে এসো না, তোমাদের ওই ভয়ঙ্কর চেহারা দেখলে আমার বড় ভয় হয়। তখন মালিকুল মউত বলবে আল্লাহ রিজেক্ট করা মাল। আল্লাহ বলবে চলে এসো। আল্লাহ মালিকুল মউতকে ডেকে নেবে। এইবার দুটো ফেরেশতাকে কবরের মধ্যে পাঠিয়ে দেবে, একজন কানা একজন কালা, একজন চোখে দেখে না একজন কানে শোনে না। বলবে তোমরা যাও, দুনিয়ার জমিনে আমার উপরে অনেক নাফরমানি করেছে। ওই পয়লা জানুয়ারিতে ওই গাড়িতে বক্স সাজিয়ে নিয়ে ডিজে বাজিয়ে বাজিয়ে মাটি কাঁপাতে কাঁপাতে পিকনিক করতে গিয়েছে। তোমরা কবরের মধ্যে চলে যাও, ওকে একটু ডিজে বানিয়ে কবরের মাটিটা কাঁপাও, আমি আল্লাহ বসে বসে দেখি কেমন মজা লাগে। এই রকম ভয়ঙ্কর দৃশ্য কবরের মধ্যে হবে। বলা হয়েছে কবরের ভয়ঙ্কর দৃশ্য যদি দুনিয়ার জমিনে কোনো একটা মানুষকে দেখানো যেত, তো বাকিটা জীবন আল্লাহ সিজদাতে কাটিয়ে দিত, দুনিয়ার আর কোনো মায়া মোহব্বত মনে রাখতো না। তাই কবি অতি সুন্দর কথায় আরো কি লিখছে দেখুন, মসজিদেতে এলান ঘবে জোহরেতে জানা যা, জোহরেতে জানা যা। মসজিদেতে এলান ঘবে জোহরেতে জানা যা, জোহরেতে জানা যা। সারা জীবন আয়েশে আরামে করেছো নামাজ কাজা, করেছো নামাজ কাজা। কি যে উপায়ে হবে তোমার, কি যে উপায়ে হবে তোমার, তওবা পড়া হলো না। কবর কবর কঠিন কবর সঙ্গে কে গো রবে না। কবর কবর কঠিন কবর সঙ্গে কে গো রবে না। সাপার বিছে খাবে করে সাপার বিছে খাবে করে সাধিরে দেহ খানা। কবর কবর কঠিন কবর সঙ্গে কে গো রবে না। কবর কবর কঠিন কবর সঙ্গে কে গো রবে না। এইবার দেখেন, কবরের মধ্যে সাপ আসবে আমরা জানি, শুনেছি তো সকলে কম বেশি বক্তাদের মুখ থেকে ওয়াজ মাহফিলে, কবরের মধ্যে সাপ আসবে। সেই সাপ কত ভয়ঙ্কর হবে, এই বাগানে আগানে করে হেলে সাপ ডাঁড়া সাপ এইরকম, এরাকে ডিস্টার্ব করবে না। কবরের সাপ এত ভয়ঙ্কর হবে, এত বিষাক্ত হবে, এক একটা কবরে 99টা করে সাপ দেওয়া হবে। আর সেই সাপ এত বিষাক্ত হবে, বলা হয়েছে সেই সাপের মধ্যে কোনো একটা সাপ যদি দুনিয়ার জমিনে কোথাও একটা নিঃশ্বাস ফেলে, তো কাল কিয়ামত পর্যন্ত সেখানে কোনো ঘাস জন্মাবে না। এই রকম ভয়ঙ্কর, এই রকম
এরকম বিষাক্ত সাপ এক একটা কবরে 99টা করে দেওয়া হবে। কোথায় আছো? আজকের নামাজ ছেড়ে, আজকের রোজা ছেড়ে, আজকের ইসলামের শরিয়াত ছেড়ে যারা এদিকে ওদিকে ঘোরাফেরা করছো, কোনো লাভ হবে না। এই রকম অনুষ্ঠান দিয়ে, প্রতি বছর অনুষ্ঠান দিয়ে শুনে কোনো লাভ হবে না যদি জীবনকে পরিবর্তন করতে না পারি। ওই মসজিদটা যদি ভর্তি না হয়, মায়েরা বাড়িতে টেলিভিশন দেখা যদি বন্ধ না করে, কেউ যদি নামাজ না পড়ে, এইরকম হাজার হাজার টাকা খরচা করে কোনো লাভ হবে না। এখনও সময় আছে, জীবনকে পরিবর্তন করে নিন। চোখটা বন্ধ হয়ে গেলে আফসোসের শেষ থাকবে না, কেউ বলারও লোক থাকবে না, সেদিন আফসোস করতে থাকবে। তাই শেষ কথায় কবি অতি সুন্দরভাবে লিখছে, দেখুন, মন কারে ডেকে ফারিস্তারা আসবে যখন কবরে, আসবে যখন কবরে, করবে তখন তোমার সওয়াল, জবাব দেবে কি করে, জবাব দেবে কি করে, না পারিলে সওয়াল জবাব, না পারিলে সওয়াল জবাব, কি হবে ভেবে দেখো না, কবর কবর কঠিন কবর, সঙ্গে কি গো রবে না, কবর কবর কঠিন কবর, সঙ্গে কি গো রবে না, কি হবে সে কঠিন দিনে, কি হবে সে কঠিন দিনে, শান্তিরে দেহ কানা, কবর কবর কঠিন কবর, সঙ্গে কি গো রবে না, কবর কবর কঠিন কবর, সঙ্গে কি গো রবে না, কবর কবর কঠিন কবর, সঙ্গে কি গো রবে না।